আজকের দিনে দাঁড়িয়ে ব্যবসার জনপ্রিয়তা দ্রুত হারে বাড়ছে। ব্যবসা করে অর্থ উপার্জনের সুযোগ শুধু শহরে নয়, গ্রামেও পুরোপুরি রয়েছে। তাই সব দিকে লক্ষ্য রেখেই এই ব্যবসা শুরু করতে পারেন। খুব কম বিনিয়োগে এই প্রতি মাসে প্রায় লাখ টাকা উপার্জন করা যাবে। তাই বেশি দেরি না করে আপনার নিজস্ব জায়গার ওপরে স্প্লিটার মেশিন বসে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন। আগে কাঠ থেকে বাদাম কেটে সব আসবাবপত্র সব নানা রকমের জিনিস তৈরি হতো, কিন্তু এখন কাঠের এই মেশিনের সাহায্যে কয়েক লাখ টাকা দিয়ে মেশিন কিনে মেশিন থেকে পাতা তুলে তার থেকে প্লাই তৈরি করে তার থেকে সব ফার্নিচার তৈরি হয়ে যাচ্ছে। আনুমানিক মেশিনের দাম কত? মেশিন মোটামুটি 10-এর উপরে দাম আছে। ওয়ান টাইম কি ইনভেস্টমেন্ট? ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। মুনাফা কেমন আছে? মুনাফা আছে ভালো মোটামুটি। এখন মন্দার বাজারে এখন এই ব্যবসাটা খুব ভালোই চলছে। তাই আর দেরি না করে আপনিও শুরু করে দিতে পারেন এই ব্যবসা, যা আপনার নিজেকে আর্থিকভাবে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কি এই স্প্লিটার তা জেনে নিন। কাঠের বিকল্প হিসেবে এখন প্রত্যেকটা ঘরে প্লাইবোর্ডের আসবাবপত্র দেখা মেলে, কারণ কাঠের তুলনায় প্লাইবোর্ডে বিভিন্ন ধরনের ঘরের ফার্নিচার বানাতে অনেকটাই কম খরচে তৈরি করা সম্ভব। বিভিন্ন ধরনের খাট, ওয়ার্ড্রব, ডাইনিং টেবিল, আরও বিভিন্ন ধরনের ঘর সাজানোর আসবাবপত্র তৈরি করা হয়। এই কাঠ দিয়ে বিভিন্ন রকমের প্লাই, দরজা বিভিন্ন রকমের ডিজাইন তৈরি হয়। ডিজাইন আপনারাও দেখতে পাবেন। এই যে দড়িগুলো, এগুলো মেশিন দিয়ে পাতা তোলা হয়। পাতাগুলো আবার মেশিনে শুকানো হয়। শুকানোর পরে সেলাইয়ের দরজা তৈরি করা হয়। বিভিন্ন ডিজাইনের জিনিসপত্র তৈরি হয়। আর কতদিন ধরে কাজ করছো? এখানে আমি 1 বছর হয়ে গেছে। আরও অনেকেরই কাজ করছে এখানে। কি কি কাঠের মোটামুটি পাতা তোলা? কদম আছে, লম্বু আছে, আর আছে আম আছে, সিরিজ আছে, আর বিভিন্ন রকমের কাঠ আছে। এখান থেকে পাতা তুলে চলে যায় বিভিন্ন জায়গায়? হ্যাঁ, বিভিন্ন জায়গায় চলে যায়। প্লাইবোর্ডের আসবাবপত্রের সবই কাঠের তৈরি আসবাবপত্রের মতোই। টেকসই বিবেচনায় কাঠের আসবাবপত্রের চেয়ে কোনো অংশেই কম নয়। তবে দামি দামি কাঠের চেয়ে খরচ প্রায় অর্ধেক। তবে প্লাইবোর্ড বানাতে গেলে সবার আগে লাগবে গাছের গুঁড়ি থেকে তোলা পাতা। কিভাবে তৈরি হয়? বিভিন্ন ধরনের গাছের গুঁড়ি স্প্লিটার মেশিনের দ্বারা পাতা তোলা হয়। এরপর মসৃণ হওয়ার পর ফালিগুলি শুকনো হয়, আর সেইগুলি গাড়ি করে বিভিন্ন প্লাই কারখানাগুলিতে পাইকারি হিসেবে বিক্রি করা হয়। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।